কথা দিয়েও কথা রাখেনি তৃণমূল প্রার্থী দেব। স্কুলের উন্নয়নের জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও নাকি টাকা দেননি, এমনই অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে পোস্টার দিল বিজেপি নেতাকর্মীরা। ইতিমধ্যেই সেই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে তীব্র শোরগোল। ইতিমধ্যে বেজে গিয়েছে ভোট যুদ্ধে নিজেদেরকে এগিয়ে রাখতে তৎপর শাসক বিরোধী দুই শিবির। কিন্তু এই ভোট যুদ্ধের দড়ি টানাটানিতে একটা স্কুল যে বড় ইস্যু হয়ে দাঁড়াবে এমনটা হয়তো ভাবেনি কেউই। কিন্তু ঘটনা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়ারের একটি স্কুলের ক্ষেত্রে। অভিযোগ, স্কুলের ভগ্নদশা পরিদর্শন করতে এসে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন ঘাটালের অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। কিন্তু বহু জল গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত অনুমোদন বা সাহায্য কিছুই মেলেনি সাংসদের তরফে। লোকসভার ভোট যুদ্ধে একটি বিদ্যালয় যে মূল ইস্যু হতে পারে এমনটা হয়তো অনেকেরই ধারণার বাইরে ছিল। কিন্তু ঘাটালের হাই ভোল্টেজ নির্বাচনে খড়ার পৌরসভার একটি বিদ্যালয় হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার সূর্যকুমারী হিমাঙ্গিনী বিদ্যালয়ের জরাজীর্ণ দশা ছিল দীর্ঘদিন ধরে। কিছুদিন আগে স্কুল বিল্ডিং এর চাঙড় ভেঙে পড়ে আতঙ্ক ছড়িয়েছিল ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যেও। বিশেষ কাজে ঘাটালে এসে 8ই অক্টোবর খড়ারের স্কুল পরিদর্শনে যান এবং স্কুল বিল্ডিং মেরামতের জন্য 50 লক্ষ টাকা দেওয়ার কথা দিয়েছিলেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব নিজেই। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও দেবের কথা দেওয়া টাকা এখনো স্কুল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছয়নি। এখন অবধি যতটুকু আমাদের খবর, আমরা তো টাকা এখনো এসে পৌঁছায়, এটি হচ্ছে খবর। টাকাটা পেলে কিছু না কিছু একটা তো ব্যবস্থা করা যায়। যে কোনো কাজ করতে গেলে তো টাকার একটা প্রয়োজন। তো এদিকে সেই একটা যে ওখানে জায়গা হস্তান্তরের ব্যাপার ছিল, সেইটা নিয়েও কাজটা অনেকটা এগিয়েছিল। হ্যাঁ, আর স্কুলটাও যে ওই পজিশন হয়ে রয়েছে, ওটা তো খুবই রিস্কি। সেই কারণের জন্য আমরা চেষ্টা করছিলাম যে কাজটা যাতে দ্রুত এগায়, কিন্তু টাকার জন্য তো সব কিছুই আটকে রয়েছে। তাহলে কিভাবে এখন চলছে স্কুল? এখন স্কুল তো চলছে যে অরবিন্দ স্কুলে মর্নিং শিফটে হচ্ছে, সেটা তো আর দীর্ঘমেয়াদী নয়। হ্যাঁ, হচ্ছে যে আপনার সেটা যতদিন কিছু না কিছু ব্যবস্থা হয় ততদিন চলছে, কিন্তু সেটা তো দীর্ঘদিন হলে তো অসুবিধা, পড়াশোনার তো ক্ষতি হচ্ছে, কারণ টাইমিংয়ের শর্ট একটা। হ্যাঁ, তার জন্য মেয়েদের হচ্ছে পড়াশোনাটা খুব ক্ষতি হয়। এই ঘটনার পরেই কাটমানির প্রসঙ্গ এনে খড়ার পৌর এলাকায় বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দিলেন পোস্টার। তবে লোকসভা নির্বাচনের আগে দেবের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পোস্টার দেওয়া নিয়ে পড়েছে শোরগোল। আগেও বলেছি, এখনো বলছি বারে বারে, স্বাস্থ্য শিক্ষা নিয়ে রাজনীতি করতে নেই। আজকের দিনে আমরা দেখতে পেয়েছি দীপক অধিকারী মহাশয়, যিনি ঘাটাল লোকসভার সাংসদ ছিলেন, তিনি এই খড়াল গার্লস স্কুলকে 50 লক্ষ টাকা দিবে বলেছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে স্কুল কর্তৃপক্ষ তার যে 30% কাটমানি সেটা দেবে না বলছে, তখন তিনি ওই 50 লক্ষ টাকা আর বরাদ্দ করল না। আমি আমার ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে প্রায় 5.5 লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম। ভয়ে দেখিয়ে, ধমকিয়ে চমকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসরা স্কুল কর্তৃপক্ষকে নিতে মানা করেছে। তো সেই জায়গায় আমরা আজকের দিনে প্রতিবাদ করেছি। আবারও এই খড়ার পৌরসভায় যে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা লাইট দেখতে পাচ্ছি, এমপি ল্যান্ডেরও লাইট রয়েছে, সেই লাইট সমস্ত জিনিসই কিন্তু 30% কাটমানির জন্য আজকে খড়ার পৌরসভা আলোর জায়গায় অন্ধকারে এই পৌরসভাবাসী বসবাস করছে। তো সেই জন্য আমরা এই আন্দোলন জাগ্রত করছি এবং আজকে তো পোস্টারিং করেছি, এরপরে এই খড়ারবাসীকে নিয়ে আমরা গণ আন্দোলনে নামবো। এই মিথ্যাবাদী সাংসদ এবার দেবের সেই কথা না রাখার বিষয়কে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। এই ঘটনায় পাল্টা কটাক্ষ তৃণমূলের। এই টাকা না দেওয়ার বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী জানান, বিষয়টি তার মাথায় রয়েছে। এক কথায় টাকা তিনি দেবেন, কাজও হবে, এমনই আশ্বাস দেন তিনি। এখন যেহেতু অনেকগুলো নতুন ফর্ম এসছে, নতুন এসছে, সেটা তো আটকে গেছে, তো সেটা এখন হয়নি। তো যখনই আমরা কি হবে যেটা কাছে। তবে স্কুল ফান্ডে দেবের 50 লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা এখনো পর্যন্ত যে দেব স্কুল কর্তৃপক্ষকে দেয়নি
তা স্বীকার করেছেন স্কুল পরিচালন কমিটির থেকে স্কুলের প্রধান শিক্ষিকা। তবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দাবি, তারা রাজনীতি বুঝেন না, তারা বোঝেন স্কুলের উন্নয়ন, তারা চায় দ্রুত স্কুলের উন্নয়ন। হ্যাঁ, উনি যখন এসেছিলেন উনি কথা দিয়েছিলেন আমাদের স্কুলে এসে যে স্কুলটা উন্নতির জন্য 50 লক্ষ টাকা তিনি দান করবেন, কিন্তু ওই টাকা আমরা পাইনি। কতদিন আগে উনি এসেছিলেন? উনি এসেছিলেন আজ থেকে, উনি বোধহয় অক্টোবরে এসেছিলেন সম্ভবত। এখন তাহলে কিভাবে চালাচ্ছেন স্কুল? এখন আমাদের যে আগের স্কুলটার অবস্থা এতই খারাপ, ওখানে তো ক্লাস করার উপযুক্ত নয়। শিক্ষা দপ্তরও আমাদের ওখান থেকে সরিয়ে এখন খড়ার অরবিন্দ বিদ্যা মন্দিরে আমাদের মর্নিং সেকশন চলছে, কিন্তু মর্নিংয়ে সব থেকে সমস্যা হচ্ছে এই 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস হচ্ছে, অথচ আমাদের 5.5 ঘন্টা ক্লাস হওয়ার কথা, প্রায় 2 ঘন্টা ক্লাস কম হচ্ছে, যার ফলে সেটা তো একটা ঘাটতি বটেই, মেয়েদের সেটা একটা সমস্যা। আমরা চাই যে খুব তাড়াতাড়ি আমাদের একটা নতুন স্কুল হোক। আমরা চেয়েছিলাম যে যদি 50 লক্ষ টাকা পাওয়া যায়, সেটাকে স্কুলের একটা জায়গাও খোঁজ চলছিল, তাড়াতাড়ি সেটা কাজে লাগানো। এখন দেখার স্কুল বিল্ডিং নিয়ে রাজনীতি হয় নাকি বেহাল স্কুলের হাল ফেরে দুই অভিনেতার হাত ধরে। তো দীপক অধিকারী তো কোনো অনুদানই দিলেন না। হিরণ এবার জয়ী হলে সেই বকেয়া অনুদান বা সাহায্য মেটাবে, এই কথাতে অবশ্য এই পরিস্থিতিতে সেই সায় দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তারাও জানিয়েছে এখনো পর্যন্ত কোনো অনুদান মেলেনি সাংসদের তরফে। তবে এখন এটাই দেখার পরবর্তী সময়ে ভোট বাক্সে এই স্কুল ইস্যু কতটা প্রভাব ফেলে। আদৌ শাসক দল এই পরিস্থিতি থেকে নিজেদেরকে অনেকটা রিকভারি করতে পারে কিনা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।